হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটা এখন একেবারে মিডিয়াম টু লোতে করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে আগে থেকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু। আলুগুলোকে একইভাবে এইভাবে একটা আলুকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কড়াই ঢাকনাটা বন্ধ করে ভাজবো। এতে ভাজার সময় ফুলকপি আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আলু ও ফুলকপিগুলোকে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আলু ও ফুলকপিগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো আলু ফুলকপির সঙ্গে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি টাইমে রান্না করার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো হালকা লাল কালার হয়ে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। এখন আমি সমস্ত কিছু একটা মিক্সিং বোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 2 চামচের মতন সরষের তেল। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার মশলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার সমস্ত মশলাগুলো আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ফুলকপি ও চিংড়ি মাছ। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা একটু মশলার সঙ্গে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিতে হবে। মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর এখানে আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছিলাম, তার থেকে আমি পুরো দুধটাই কিন্তু নিয়ে নিয়েছি। এখন পুরো বড় সাইজের যে নারকেলের দুধটা পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আলু ও ফুলকপিগুলো কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই রান্নাটা করতে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আবারও খুব ভালো করে লবণ ও চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে 5-7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু আমি শুধুমাত্র নারকেলের দুধ দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণ জলও দিতে পারেন। আর নারকেলগুলোকে মিক্সিতে পেস্ট করার সময় আমি অল্প পরিমাণ
দুধ দিয়ে ভালো করে পেস্ট করেছিলাম। এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার আমি আপনাদের 5-6 মিনিট পরেই দেখাচ্ছি। এখন আমি আপনাদের 5-6 মিনিট পরেই দেখাচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সময় কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা দেখুন আপনারা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই সময় একটু চেকও করে নিতে পারেন। এখন আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো করে সেদ্ধ হয়েছে। আপনারা দেখুন আলুটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন 1 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। তারপরে ফ্লেমটা অফ করে রান্নাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন ফ্লেমটা অফ করে দিলাম। এবার রান্নাটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।